হ্যালো বন্ধুরা, কেমন আছো সকলে? আমি তো খুব ভালো আছি। আজকে আমি বানাবো আমার ছেলের জন্মদিনে আমি নিজেই বাড়িতে কেক। তো তার জন্য এখানে নিয়েছি কিছু ড্রাই ফ্রুটস, আমন্ড, কাজু, কিশমিশ, আর নিয়েছি 2 প্যাকেট অরিও বিস্কুট, আর নিয়েছি দুধটা আমাকে পরিমাণ মতো দিতে হবে। তো এবার আমি অরিও বিস্কুট থেকে ক্রিমটাকে আলাদা করে নেব। ক্রিমটা আলাদা করার জন্য আমি একটা চামচ নিয়েছি, আর চামচের সাহায্যে আমি কিন্তু ওটাকে আলাদা করে নিচ্ছি। বিস্কুট কলা থেকে ক্রিমটা আলাদা হয়ে গেলে এবার আমি সেটাকে গুঁড়ো করে নেব। তোমরা চাইলে এখানে মিক্সিতেও কিন্তু গুঁড়ো করতে পারো, আমি কিন্তু শিলেতেই গুঁড়ো করে নিচ্ছি। এই দেখো, আমি সুন্দর করে প্রত্যেকটা বিস্কুট গুঁড়ো করে নেব। আমি গুঁড়ো করে নেওয়ার পরে আমি বিস্কুটটা তুলে নেব একটা জায়গাতে। তো এই দেখো, আমার বিস্কুটগুলো কিন্তু গুঁড়ো করা হয়ে গেছে অলরেডি, সবকটাই কমপ্লিট। তো বুঝতেই পারছো, ছেলের জন্মদিন কেক করার একটা খুব সুন্দর আগ্রহ আছে, কিন্তু জানি না হবে কি না কেকটা আমার। তারপর আমি এখানে দিয়ে দিলাম খাবার সোডা, আর দিয়ে দেবো পরিমাণ মতো বেকিং পাউডার। তো এগুলো কিন্তু পরিমাণ মতোই দেবো। আর এটা আমি মাখার জন্য দিয়ে দিচ্ছি দুধ। তোমরা চাইলে এখানে আমুল দুধও ব্যবহার করতে পারো, আর সাথে জলও ইউজ করতে পারো, কিন্তু আমি এখানে পুরোটা ব্যাটারটা তৈরি করার জন্য দুধই ইউজ করেছি। তারপর আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতো রিফাইন তেল। এখানে কিন্তু সর্ষের তেল একদমই দেবে না, তোমরা চাইলে রিফাইন তেলই দিতে পারো, খুবই ভালো হয়। তো রিফাইন তেল আমি এখানে পরিমাণ মতোই দেবো, যেহেতু আমার 2 প্যাকেট বিস্কুট আছে, তাই আমি এখানে 4 ঢাকনা রিফাইন তেল দিয়েছি। তো তারপরে আমি এটাকে ভালো করে ফাটিয়ে নেব। যত সুন্দর এটা ফাটানো হবে তত সুন্দর কিন্তু কেকটা ফুলবে। তারপর আমি কেক বানানোর জন্য একটা নিয়ে নিয়েছি বাটি, আর বাটিতে দিয়ে দিয়েছি সাদা তেল ভালো করে মাখিয়ে, আর একটা পেপার সুন্দর করে গোল করে কেটে আমি পেপারটাও তেল মাখিয়ে বসিয়ে দিয়েছি বাটিতে। এইবার আমি যে ব্যাটারটা তৈরি করেছি সেই ব্যাটারটা অল্প করে ঢালবো, আর একটু করে ভেতরে কাজু, কিশমিশ, আমন্ডের যে ছোটো ছোটো করে কাটা টুকরো আছে সেগুলো আমি দিয়ে দেবো। তো এরকম করে আমি প্রত্যেকটাই দিয়ে দিলাম, আর ওপরটা ঠিক আমি এরমভাবে সাজিয়ে নিলাম। এই দেখো, পুরোটা কমপ্লিট দেওয়া। তারপর আমি এখানে উনুনটা ধরিয়ে নেব, যেহেতু আমি কেকটা উনুনেই করব। তোমরা চাইলে এখানে মাইক্রো ওভেনও ইউজ করতে পারো। আর আমি এখানে কিন্তু বালিটা আগে করেই দিয়ে রেখেছি কড়াইয়েতে। কড়াইয়ে বালি কিন্তু আমার মোটামুটি গরমই আছে, যেহেতু আমার আগে রান্না হয়েছিল সেই কারণে। তো যাই হোক, এই যে আমার কেক বানানোর জন্য আমি বসিয়ে দিচ্ছি স্ট্যান্ডের ওপরে। আর আমি এটা পুরোটা ঢাকা দেওয়ার জন্য একটা থালা ব্যবহার করেছি। তো এটা আমি 45 মিনিট ধরে অপেক্ষা করব, জাল দেবো। আর তারপর 45 মিনিট পর আমি একটা ছুরি দিয়ে দেখে নিলাম আমার কেকটা পুরোটা হয়েছে কিনা। দেখলাম না, আমার কেকটা হয়ে গেছে। এবার আমি ওটাকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে নেওয়ার পরে আমি ছুরিটা দিয়ে আলতোভাবে আস্তে আস্তে, যত কেটে না যায়, চারিদিকটা ঠিক একটু করে তুলে দেব। কারণ হালকা হাতে যদি এটা চারিদিকটা একটু ছুরিটা ঘুরিয়ে নেওয়া যায়, কেকটা খুব সুন্দর উল্টানো যাবে। তো যাই হোক, এই দেখো আমার কেকটা কিন্তু খুব সুন্দর ফুলেছে, আর দেখতেও আমার তো ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে। আর কি বলো তো বন্ধুরা, বাড়িতে কিন্তু অনেকেই কেক খেতে ভালোবাসে, কিন্তু ডিম দেওয়া থাকে বলে পছন্দ করে না। তা আমি মনে করবো তারা কিন্তু বাড়িতে এরমভাবে কেকটা খেতে পারে। তো যাই হোক, আমার কেকটা এবার আমি আস্তে করে উল্টে দিয়েছি দেখো থালাতে। যাক, ভয় করছিলাম পেছনের দিকটা যাতে লেগে না যায় বা পুড়ে না যায়। দেখলাম না, আমার পেছনের দিকটাও খুব সুন্দরই আছে কেকের। তো এই দেখো, আমি কাগজটাকে এবার হালকা করে ছিঁড়ে তুলে নিচ্ছি। আর কেকটা খুব সুন্দর নরম হয়েছে, জানো তো, যেমন হয়েছে নরম, আর তেমন দেখতেও খুব সুন্দর হয়েছে। এবার আমি কেকটা সোজা করে দিলাম, একটা থালায় রেখে দিলাম। আর এটাই হলো আমার ছেলের জন্মদিনে আমার তরফ থেকে ছোট্ট একটা গিফট। তো বন্ধুরা সকলে বলবে কমেন্ট করে কেকটা কেমন হয়েছে। আর তোমরা চাইলে কিন্তু এরমভাবে বাড়িতে বানিয়ে খেতে পারো কেকটা। আর তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।